যে সে লেবার খাটালো, তার বাড়ি বানার জন্য লেবার খাটালো, সাইড ডাউনে নিয়ে যাওয়ার জন্য লেবার নিয়ে গেল, তাকে ঠিক মতো টাকা দেয় না, কিন্তু সে বিল্ডিং বানাচ্ছে, বড় বড় বাড়ি বানাচ্ছে। এটা কিয়ামতের আলামত। তারা সঠিক মতো টাকা পায় না, তারা টাকা নিয়ে কিছু করবে, তাদের টাকা আসে না, আর সে বড় বড় বিল্ডিং বানাচ্ছে আর বাড়িতে যত যা লাগে সব কিছু নিয়ে আসছে। তো প্রতিযোগিতামূলক বিল্ডিং হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতুহু ইসরাফুন আও মাখিলা। তোমরা আহার করো, পান করো, তোমরা খাও, যা ইচ্ছা হবে সেটাই পান করো, তোমাদের যা ইচ্ছা হবে সেটাই তোমরা পরিধান করো, পরে নাও, আর দান খয়রাত করো, কিন্তু দুইটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। সেটা হলো যে তোমাদের পোশাকের ভিতরে যেন অহংকার না ঢুকে যায়, আর তোমাদের যা প্রয়োজন ছিল তা থেকে বেশি যেন খরচ না হয়ে যায়। একজন ছেলে 500 টাকা দামের প্যান্ট যদি পরে তো তার হয়ে যাবে, সব কিছু করতে পারবে, জালসা, নানি বাড়ি, মাসির বাড়ি, যেঠে যাবে সেখানেই যেতে পারবে একটা 500 টাকা দামের প্যান্ট যদি পরে। কিন্তু সে পরছে 2000 টাকা দামের প্যান্ট, আর এটা ছিঁড়া, এটা ছিঁড়া, এটা ছিঁড়া, এটা হলো ডিজাইন। তো এটা কিসের জন্য? সে দেখাচ্ছে যে দেখো আমি কেমন প্যান্ট পরেছি, আমার মতো কে পরবে, কত দামের প্যান্ট। তার প্যান্টের ভিতরে অহংকার ঢুকে আছে। আল্লাহ নবী কি বললেন? যা ইচ্ছা হবে তাই খাও, যা ইচ্ছা হবে সেটাই পরো, মানা নাই, তবে যেন পোশাকের ভিতরে অহংকার না ঢুকে যায়। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা অহংকারটাই করি, তার জন্য ওই রকম প্যান্ট পরে ঘুরে বেড়াই। আর একটা কি বললো? যে অপচয় খরচ করবে না, যেটা জিনিসে তোমার হয়ে যাবে বাড়ির, তার চাইতে বেশি তুমি খরচ করবে না। এখন একজন সাইকেল নিয়ে চলে এসেছে যে টিভির কভার, ফ্রিজের কভার, সোফার কভার, বালিশের কভার। তখন বাড়ির মেয়েটা থালা মাজছিল, দৌড়ে চলে গেল। একজন গোসল করছিল, দৌড়ে চলে গেল। একজন মেয়ে রান্না করছিল, দৌড়ে চলে গেল। একজন মেয়ে ঝাঁপ দিছিল, দৌড়ে চলে গেল। সাইকেলওয়ালাকে চারদিক থেকে ঘেরে নিল, কোনটার কোন দাম। একজন ফ্রিজের কভার নিল, একজন পর্দা নিল, একজন টিভির কভার নিল, আর বাড়িতে কিন্তু এইগুলো কভার একটা করে নেওয়া আছে, আবার নেবে। টাকা আছে, টাকা তো আর অভাব নাই, টাকা তো আছে, কিন্তু তোমার বাড়িতে যে রাখা আছে ওতেই তো তোমার হয়ে যাবে, কিন্তু সে আরো নেবে। হ্যাঁ, তো ওটাই আল্লাহ নবী বললেন যে তুমি যেটা পোশাক পরবে নিবে না, অসুবিধা নাই, কিন্তু অপচয় যেন না হয়, বেশি যেন না হয়। তোমার বাড়িতে 3 রকম পর্দা টাঙ্গা আছে, আলমারি শোকেসে 4 রকম পর্দা লটকা আছে, 2টা ভরা আছে, তার মধ্যেও মেয়েরা আবার নেবে, এটা অপচয়। মানে বাড়িকে কিভাবে সাজাতে হবে আর কিভাবে ধরতে হবে এটাই দেখছে। প্রতিযোগিতামূলক বিল্ডিং বানাবে, আর মানুষের চাইতে যেন আমারটা ভালো হয় সেটা করবে। তখন নিয়ে চলে এলো বাড়িতে, দেখেন যে সামসেটে রাখা আছে
বড় হাঁড়ি রাখা আছে 3 ডজন, মেজো সেজো ছোট হাঁড়ি রাখা আছে 2 ডজন 3 ডজন করে। আর তার মধ্যে মেয়েরা আবার হাঁড়ি নেবে, গিলাস নিবে, কাপ নিবে, নিয়ে রেখে দিল। এগুলো এগুলো ছেলের জন্য, পোতার জন্য, মেয়ের জন্য, লাতির জন্য, পতিনের জন্য, সবার জন্য এখনই কিনে রেখে দিল। অপচয়। তোমার বাড়িতে 2 জন ছেলে আছে, 2টাই ঘর হবে, মেহমানের জন্য একটা বেশি ঘর করবে, আর ভবিষ্যতের জন্য 2টা ঘর বানিয়ে রাখবে, এটা চলবে না। ভবিষ্যৎ আসবে, ছেলে মেয়েরা বানাবে, তুমি তখন কবরে চলে যাবে, তখন তারা দেখে নেবে। তুমি এখন বানিয়ে রাখবে আর কেউ বসবাস করবে না, শয়তানে বসবাস করবে, এটা হবে না। তো এরকম হচ্ছে। আলমারিতে শোকেসে 10 ডজন শাড়ি রাখা আছে, 10 রকমের শাড়ি, 10 রকমের ব্লাউজ, 10 রকমের সায়া রাখা আছে। যখন যেটা মনে হবে সবটি রং মিলিয়ে পরে বের হবে মেয়েরা। আজকে হলুদ কাপড়টা পরবে তো সায়াটাও যেন হলুদ হয়, জামাটাও যেন হলুদ হয়, ওটা পরবে। আজ লাল পরবে তো সবটি যেন লাল হয়। সব রকম কিনে আলমারিতে শোকেসে সাজা রয়েছে, আর তার মধ্যেও যদি ফেরিওয়ালা আসে আবার সে যেয়ে কিনবে, অপচয় কিনবে। কিন্তু টাকা তো হবে, যেহেতু আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের আগে কিন্তু মানুষের টাকার অভাব হবে না, টাকা হবে। কেউ বড় লোক, ছোট লোক থাকবে না, গরিব থাকবে না, সবাই বড় লোক হয়ে যাবে। তো টাকা তো হবে, কিন্তু টাকাটা তুমি ওখানে খরচা করবে, অপচয় খরচা করবে। তুমি অন্য কাজে লাগাও, দান খয়রাত করো, যাতে যেটা তোমার ভবিষ্যতে লাভ হবে, পরকালে উপকার হবে, সেই কামে লাগাও। কিন্তু না, বাড়ি ভর্তি করব, বাড়িতে আজ এতগুলো লাইট আছে, বাইরে তাও লাইট লাগাবো, এরকম। তো কিয়ামতের আগে প্রতিযোগিতামূলক বিল্ডিং হবে, বাড়ি হবে কিয়ামতের আগে। এবার আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জারাসুন জুলজুলুন। যেই বাড়িতে নূপুরের আওয়াজ হবে, ঝুনঝুনি বাজবে, আর যেই বাড়িতে ঘন্টা বাজবে, সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। এবার দেখেন, বাড়িতে আমাদের নূপুর বাজে কি বাজে না, ঘন্টা বাজে কি বাজে না। এবার দেখেন, একজন মেয়ে তার কানে দুল পরে আছে, তো দুলটা যখন মুখটা লড়াচড়া করছে তো ঝনঝন ঝনঝন করে বাজছে। পায়ে পাতা পরে আছে, এমন ছোট ছোট বল লাগা আছে, যখনই সে চলছে, যখনই হাঁটছে, তখন পাটা ঝনঝন 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 করে বাজছে। তখন শয়তানেরা 7 বাপ বেটা বলছে, ও কত সুন্দর মেয়ে রে, কোথা থেকে এসেছে, কার বউ এটা, বাপের বাড়ি কোথায়, এত সুন্দর আওয়াজ হচ্ছে। ওরা বসে বসে শুনবে আর আনন্দ করবে, খুশি করবে যে মেয়েটা তো খুবই ভালো, ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে। তো যখনই মেয়েদের কানে দুল, পায়ের পাতা থেকে ঝনঝন ঝনঝন আওয়াজ হবে, তো শয়তানেরা তখন খুব আনন্দ হয়, খুশি হয়। তারা 7 বাপ বেটা বসে শুনে আর দেখে আর মজা করে। কিন্তু ফেরেশতা আসবে না ওই বাড়িতে, শয়তানি বসবাস করবে, ফেরেশতা আসবে না। তারপর বাড়ির সামনে কিবা পিছনে সাঁটাসাঁটি একটা ঘর আছে, সেই ঘরে কিরে গরু রাখা আছে, ছাগল রাখা আছে, আর গরুর গলায় একটা ঘন্টা লটকা আছে। যখনই গরুর কানে মশাগুলো বসছে মাথায়, তখন যেমনই মুখটা ঝরছে, লড়াচ্ছে, তেমনই এই ঘন্টাটা ঠন 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 করে বাজছে। শয়তান তখনকে বলছে, ও কত মজা লাগছে, এরকম বাড়ি না হলে কি হয়। তো এইরকম ঘন্টা যেই বাড়িতে বাজবে, এরকম নূপুরের কানের পায়ের পাতা ঝনঝন আওয়াজ যেই বাড়িতে হবে, সেই বাড়িতে শয়তান প্রবেশ করছে, ফেরেশতা নয়। তারপর ছেলেরা ঘন্টা বাজায়, ওটা তো মেয়েদের হলো। ছেলেদের কি, বাড়ি গেটে একটা সুইচ লাগা আছে, কলিং বেল।
যে বাহির থেকে আসবে ওটা টিপবে, আর যেমন টিপবে তখন কি গান বাজছে? ধুম্মা চলে ধুম, গান বেজে উঠলো। কিন্তু আল্লাহ নবী বলছেন, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে, আর কারো বাড়ি গেলে সে যদি বাড়িতে না থাকে 3 বার ডাক দাও, সে যদি জবাব না দেয় ওই বাড়ির গেট থেকে তুমি ফিরে চলে যাও, কিন্তু তুমি সালাম দিয়ে সেই বাড়িতে প্রবেশ করো। কিন্তু আজ মুসলমান কলিং বেল লাগিয়ে রেখেছে, যেটা মানুষ টিপলে গান বাজে, ওই আওয়াজটা বাজার কারণে ফেরেশতা বাড়িতে প্রবেশ করে না, ওই বাড়িতে শয়তান প্রবেশ করে। আমি যেটা বলছিলাম যে কিয়ামতের আগে মানুষ প্রতিযোগিতামূলক বাড়ি বানাবে, বিল্ডিং বানাবে, কিন্তু বানিয়েও বাড়িতে শান্তি হবে না, শান্তি আসবে না। এই কারণে আসবে না যে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না, ওই বাড়িতে শয়তান প্রবেশ করছে। ওই জন্য টাকা থেকেও, ঘর বাড়ি থেকেও বাড়ির ভিতরে শান্তি নাই। জি, তো এইগুলো হলে ফেরেশতা থাকে না, শয়তানি প্রবেশ করে। আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি বাড়িতে শয়তানকে জায়গা না দাও তাহলে শোনো, বাড়িতে কোরআন তেলাওয়াত করবে, ফজরের নামাজ আদায় করার পর ছেলেরা বাড়ি গিয়ে কোরআন তেলাওয়াত করবে, না হলেও কম করে 1 পাতা পড়বে। আর মেয়েরা তোমরা ফজরের নামাজ আদায় করে নেওয়ার পর তোমরা বাড়ি ঘর ঝাড় দিও না, তোমরা থালা বাসন মাজিও না, তোমরা আগে নামাজ আদায় করে নেওয়ার পর না হলেও 1 পাতা কোরআন পড়ে নাও, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে নাও। যেই ঘরে, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হবে সেই বাড়িতে শয়তান প্রবেশ করবে না, ওই বাড়িতে ফেরেশতাই থাকবে, সেই বাড়িতে রহমত কিভাবে আসবে আল্লাহ জানে। অতএব যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হবে বিশেষ করে সূরা বাকারা পড়তে হবে, যেহেতু বাকারার ভিতরে আয়াতুল কুরসি ঢোকা রয়েছে। এই আয়াতুল কুরসি যদি কেউ পড়ে তাহলে শয়তান দৌড়ে দৌড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বুঝতে পারলেন? আরবি জানি না, বাংলা কোরআন এনে আমি বাংলা মানেটা দেখব, বাংলা উচ্চারণ করে পড়ব, কিন্তু পড়েন। 3টা ঘর আছে, 2টা ঘরে নামাজ আদায় করি, 1টা ঘরে নামাজ আদায় করা হয় না। কোনোদিন করে করে ওই ঘরটাতেও নামাজ আদায় করেন, ওই ঘরটাতেও গিয়ে কোরআন তেলাওয়াত করেন, যাতে প্রত্যেকটা ঘরে যেন নামাজ আদায় হয়, প্রত্যেকটা ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়। বিশ্বনবী বলছেন যে তোমরা বাড়িকে কবর বানিয়ে দিও না, কবরে কোনো ইবাদত হয় না, কবরে নামাজ আদায় করা হয় না, কবরে সাজদার জায়গা নয়, অতএব কবরে ইবাদত করা যাবে না। তো বিশ্বনবী বলছেন, ও পৃথিবীর মানুষ রে, তোমরা বাড়িকে কবর বানিয়ে দিও না, মানে বাড়িটা কোনো নামাজ আদায় হয় না, কোরআন তেলাওয়াত হয় না,
শয়তানে বসবাস করেছে, ফেরেশতা ওই বাড়িতে আসে না, মানে ওই বাড়িটা কবর হয়ে গেছে। ওই জন্য বিশ্বনবী বলছেন, উম্মাত তোমরা বাড়িকে কবর বানায়ো না।